বিডি ভূত এফএম আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির। গল্পের নাম হাসতে হাসতে যে ভূতটা মারে। রাত 12:17। এফএম স্টুডিওতে তখন শুধু আমি আর রফিক। লাইভ শো, নাম মধ্যরাতের অচেনা কল। রফিক হাসতে হাসতে বলল, ভাই আজকে যদি কোনো ভূতের কল আসে আমি নিজেই ভয় দেখাবো। ঠিক তখনই ফোন বেজে উঠল। কলার আইডি আননোন। আমি মাইকে বললাম, হ্যালো, আপনি লাইভে আছেন। ওপাশ থেকে একটা অদ্ভুত হাসি। হাসি না, যেন কেউ দাঁত দিয়ে হাড় চিবোচ্ছে। ভয় পাচ্ছ নাকি? কণ্ঠটা খুবই মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। রফিক ইশারা করে বলল, প্র্যাঙ্ক কল। আমি হেসে বললাম, ভাই ভূত হলে আগে পরিচয় দিন। ওপাশ থেকে উত্তর এলো, পরিচয়? আমি সেই লোক যে হাসতে হাসতে মরে গিয়েছিল। স্টুডিওর বাতি হঠাৎ 1 সেকেন্ডের জন্য নিভে গেল। রফিকের হাসি থেমে গেল। কলার বলল, তোমাদের স্টুডিওর পেছনের আয়নাটা দেখো। আমি ঘুরে তাকালাম। আয়নাতে আমি আর রফিক ছাড়া আর একটা লোক দাঁড়িয়ে। সে হাসছে, খুব বড় হাসি, চোখ নেই, শুধু দাঁত। রফিক চিৎকার দিয়ে উঠল, ভাই ওটা কে? কলার হাসতে হাসতে বলল, ওটাই আমি, লাইভে এসেছি। ঠিক তখনই ফোনের লাইন কেটে গেল। লাইভে হাজার হাজার মানুষ শুনছে। চ্যাটে ভেসে আসছে, ভাই এটা স্ক্রিপ্ট, ভাই ভয় লাগতেছে। হঠাৎ স্টুডিওর দরজায় টোকা টোকা শব্দ, টক টক টক। রফিক ফিসফিস করে বলল, দরজা তো ভেতর থেকে লক। টোকা বন্ধ। তারপর হাসি, একদম সেই ফোনের হাসি। দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকে এলো, লেখা, হাসলে বাঁচবে, না হাসলে মরবে। আমি নার্ভাস হয়ে হেসে ফেললাম। রফিক হাসতে পারল না। ঠিক তখনই স্টুডিওর মাইকে নিজে নিজে ভেসে উঠল রফিকের হাসি, যে হাসি সে কখনো দেয়নি। রফিকের মুখ বাঁকা হয়ে গেল, চোখ উল্টে গেল, আর সে হাসতে হাসতে মেঝেতে পড়ে গেল। লাইভে শুধু তার হাসি আর হাসি আর হাসি। শেষবারের মতো মাইকে ভেসে এলো সেই কণ্ঠ, ধন্যবাদ শুনবার জন্য। আজকের গল্পটা রফিক ছিল। এরপর থেকে ওই এফএম ফ্রিকোয়েন্সিতে প্রতি রাত 12:17 একটা হাসি শোনা যায়। কেউ বলে ওটা রফিক, কেউ বলে ওটা এখনো লাইভে আছে। আর তুমি যদি এই গল্প শুনে হেসে ফেলো, তাহলে আজ রাতে ফোনটা ধরো না। রফিক মারা যাওয়ার পর এফএম স্টেশনটা 7 দিন বন্ধ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতি রাত 12:17 স্টেশন বন্ধ থাকলেও রেডিওতে একটা শব্দ ভেসে আসত। কেউ চালু করেনি, কেউ ছিল না। 8ম দিন। নতুন আরজে এলো, নাম তানভীর। ভয় পায় না, ডার্ক স্টোরি পছন্দ করে। স্টুডিওতে ঢুকেই সে বলল, ভাই এখানে নাকি ভূত হাসে। টেকনিশিয়ান শুধু বলল, হাসি থামাতে পারলে চাকরি থাকবে। রাত 12:16। তানভীর লাইভে বলল, আজ আমরা শুনব সেই নিষিদ্ধ ফ্রিকোয়েন্সি। ঠিক 12:17 ফোন বেজে উঠল। কলার আইডি এবার স্পষ্ট, রফিক 101.7 FM। তানভীর হেসে বলল, মরা মানুষ কল করতে পারে নাকি? ওপাশ থেকে পরিচিত হাসি, কিন্তু এবার একা না, দুটো হাসি, একটা মোটা, একটা চিকন। চিকন কণ্ঠ বলল, নতুন আর যে ভালো হাসে না। মোটা কণ্ঠ বলল, হাসতে শেখাবো। হঠাৎ তানভীরের সামনে রাখা অন এয়ার লাইটটা রক্তের মতো লাল হয়ে জ্বলে উঠল। স্টুডিওর কাছে ভেসে উঠল লেখা, আজ তুমি অতিথি। তানভীর ঠাট্টা করে বলল, ভূত ভাই গল্প শোনাবেন? হাসি থামল। তারপর একদম শান্ত গলায় কণ্ঠটা বলল,
আমরা গল্প না, হাসি সংগ্রহ করি। সত্যিটা, রফিক একা মরেনি। এই ফ্রিকোয়েন্সিতে গত 17 বছরে 11 জন আরজে হাসতে হাসতে মারা গেছে, যারা লাইভে ভয় পেয়ে হাসি আটকে রেখেছিল। কারণ এই ভূতটা কান্না পছন্দ করে না, সে চায় মানুষ হাসুক। হঠাৎ তানভীরের মুখ নিজে নিজে হাসতে শুরু করলো। সে থামাতে চাইছে, পারছে না। মুখ ফেটে যাচ্ছে, দাঁত বের হয়ে আসছে, মাইকে ভেসে উঠছে তার হাসি, ঠিক রফিকের মতো। ঠিক তখনই রেডিওর অপর পাশ থেকে হাজারো শ্রোতার ফোন। ভাই, কেন আমার রেডিও নিজে নিজে হাসছে? আমার ঘরে কেউ নেই, কিন্তু হাসি। স্টুডিওর কাছে এবার লেখা উঠল, হাসি ছড়াও, না হলে তুমি পরের। শেষবারের মতো তানভীর ফিস ফিস করে বলল, ভাই, এটা বন্ধ করো। কণ্ঠটা উত্তর দিল, এফএম বন্ধ করা যায়, ফ্রিকোয়েন্সি না। আজও যদি রাত 12:17 রেডিও হঠাৎ হাসতে শুরু করে, হাসো। কারণ যারা হাসে না, তারা আর গল্প শোনাতে পারে না। সবাই জানে রফিক, কেউ কেউ জানে তানভীর, কিন্তু কেউ জানে না প্রথম জনের কথা, যার হাসি থেকে এই ফ্রিকোয়েন্সির জন্ম। 2008 সাল। এই এফএম স্টেশন তখন নতুন। ফ্রিকোয়েন্সি 101.7। প্রথম আরজে ছিল সাব্বির। খুব হাসি খুশি ছেলে, ভয় পেত না, ভূত বিশ্বাস করত না। এক রাতে লাইভে এসে বলেছিল, ভাই, মানুষ এত ভয় পায় কেন? হাসি তো সব সমস্যার সমাধান। ঠিক রাত 12:17 স্টুডিওর হেডফোনে একটা অচেনা কণ্ঠ বলেছিল, তাহলে তুমি হাসি দেবে আর আমরা নেব। সাব্বির হেসে বলেছিল, নাও ভাই, ফ্রি হাসি। ওটাই ছিল প্রথম ভুল। আয়নার ওপাশে। স্টুডিওতে তখন একটা বড় আয়না ছিল। সাব্বির খেয়াল করল, এটা আয়নাতে তার প্রতিফলন 1 সেকেন্ড দেরিতে হাসছে। সে হাসা থামালো, প্রতিফলন হাসল। সে চিৎকার করল, প্রতিফলন হাসল। তারপর আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। কণ্ঠটা বলল, হাসি দিলে আর ফেরত চাইলে চলবে না। সেই রাতেই সাব্বির লাইভে মারা যায়, কিন্তু রিপোর্টে লেখা হয় হার্ট অ্যাটাক। স্টেশন মালিকরা আয়নাটা ঢেকে দেয়, কিন্তু ফ্রিকোয়েন্সি, তারা বুঝতেই পারেনি ওটা তখন জ্যান্ত। ওটা হলো হাসি খাওয়া সত্তা। যাদের জীবনে অতিরিক্ত ভয় জমে, ওদের হাসি সবচেয়ে মিষ্টি। এই ফ্রিকোয়েন্সি হাসি সংগ্রহ করে আর ছড়িয়ে দেয়। তাই শ্রোতার ঘরে রেডিও হাসে, তাই ফোনে মরা মানুষের নাম আসে, তাই তুমি গল্প শুনে হেসে ফেলো। একদিন স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত হয়। শেষ রাতে স্টুডিওতে কেউ ছিল না, তবু রেকর্ড হলো একটা শেষ অডিও। আজ আর আরজে নেই, আজ শ্রোতাই আরজে। সেই দিন থেকে যে কেউ রাত 12:17 এই গল্প শুনে, তার মুখে অজান্তে একবার হাসি আসে। ওই একবারই যথেষ্ট, কারণ এরপর ফ্রিকোয়েন্সি তোমাকে চিনে ফেলে। আর একদিন তোমার ফোনেই লেখা উঠবে, আননোন 101.7 FM। আর ওপাশ থেকে কেউ বলবে, হাসো, আজ তোমার পালা। স্টেশন বন্ধ, আরজে নেই, লাইভ নেই, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। কারণ ফ্রিকোয়েন্সি এখন শ্রোতার। প্রথম ঘটনা, রাত 12:17, মিরপুরের একটা বাসা। রুবেল নামের এক ছেলে হেডফোনে এই গল্পের পার্ট 3 শুনছিল। হঠাৎ সে খেয়াল করল, গল্প শেষ, কিন্তু হাসি থামেনি। হেডফোন খুলে ফেলল, তবুও হাসি। রুমে কেউ নেই। রুমেল ফোনে মেসেজ দিল বন্ধুকে, ভাই,
মনে হয় স্পিকারের সমস্যা। বন্ধু রিপ্লাই দিল, আমি তো এখনো পার্ট 4 শুনছি, কিন্তু হাসিটা আমার ঘর থেকেও আসছে। ঠিক তখনই রুবেলের ঘরের রেডিওটা নিজে নিজে অন হয়ে গেল। 101.7 FM। একটা কণ্ঠ বলল, আর যে বদলেছে, এখন তুমি। লাইভ কল শ্রোতার ঘর থেকে। পরের দিন এক ইউটিউব লাইভে হাজার হাজার কমেন্ট। আমার ঘরেও হাসি। রাত 12:17 দরজায় টোকা। রেডিও খুললেই দাঁত দেখা যায়। একজন মহিলা লাইভে কল দিল, কাঁপা গলায় বলল, ভাই, আমার ছেলের রুম থেকে একটা হাসি বের হয়, ও তো কথা বলে না। হঠাৎ ফোনের ওপাশ থেকে একটা শিশু কণ্ঠ, আম্মু, হাসি দাও না। লাইন কেটে গেল। আসল নিয়ম। এখন সত্যটা পরিষ্কার, এই ভূত আর স্টুডিওতে থাকে না। সে থাকে যে শোনে, যে বিশ্বাস করে, যে ভয় পায়। রেডিও শুধু দরজা, একবার খুললে সে ঢুকে পড়ে। রাতে ঘুমানোর সময় মানুষ টের পায় তার পাশের বালিশটা হালকা দেবে যাচ্ছে, কেউ শ্বাস নিচ্ছে, আর কানে কানে বলে, একটু হাসো। শেষ সতর্কতা, যদি কোনোদিন রাত 12:17 রেডিও বা ফোন নিজে নিজে অন হয়, আয়নায় নিজের হাসি দেরিতে নড়ে, তাহলে বুঝবে তুমি এখন লাইভ। হাসো, কারণ যারা হাসে না তারা আর সকাল দেখে না। আর এই গল্প যদি তুমি কারো সাথে শেয়ার করো, সেও শুনবে, ফ্রিকোয়েন্সি ছড়ায়। শেষবারের মতো কণ্ঠটা বলে, ধন্যবাদ শোনার জন্য। ভিডিও এফএম এর গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না হলে রাতে কেউ তোমার নাম ধরে রাখবে। ঘন্টা বাজাও, কারণ ভয় কখন আসবে বলা যায় না। তোমার জীবনে এমন কিছু ঘটেছে, কমেন্টে লিখে যাও, পরের গল্পে বলবো। আজ রাতে যদি ঘুম না আসে, দোষ আমাদের না। কাল আবার আসবে তো, নাকি ভয় পেয়ে পালাবো?